এই হচ্ছে আমার বাগানের রানী, আমার বাগানের রাতের রানী। ২ বছর যাবৎ এই ড্রাগন গাছ আমার বাগানে আছে এবং আমি ফল খাচ্ছি, কিন্তু কখনো এর ফুল দেখি নাই, মানে এভাবে ফুটন্ত অবস্থায়। তো রাতে যখন কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে যাওয়ার পর যখন ছাদে উঠলাম, এই ফুলটাকে দেখে তো রীতিমতো টাসকে খেয়ে গেলাম। এত সুন্দর, এত সুন্দর! সুবহানাল্লাহ! আল্লাহর সৃষ্টির যে কত অদেখা সুন্দর এখনো রয়ে গেছে, ও একমাত্র উপরওয়ালাই জানে। সুবহানাল্লাহ! দেখে মনটা জুড়িয়ে গেল। এত সুন্দর, এত সুন্দর! এবং রাতের বেলা কিন্তু তারপরের ভিউটা খুব সুন্দর আসছে। তারপরে আসি মেন যন্ত্রণার কথা। একদল পাবলিক বলতেছে আমি নাকি পটকা মাছের মতো ফুলে গেছি। তো পটকা মাছের মতো ফুলছি বলছে, সারছে, কিন্তু তার চেয়েও বেশি সমস্যা হচ্ছে আমি নাকি আমার জিহ্বাকে কন্ট্রোল করতে পারবো না, আর এই পটকা মাছ থেকে শুটকি হইতে পারবো না। তো আমিও চ্যালেঞ্জ নিয়ে নিলাম, দেখা যাক, আপনারা সাক্ষী। তো যদি পটকা মাছ থেকে শুটকি হয়ে যায়, কেউ আবার বললো না চেহারাটা বগার মতো হয়ে গেছে, তখন কিন্তু ধইরা গইনা গইনা মুড়ামো। কোণে যেগুলা নিচে পড়বো ওগুলো আবার তুইলা পিঠে দিমু, এমন দেওয়া দিমু যেন মেরুদণ্ডের হাড় ভেঙে যায়। আর কমছে দেখি বন্ধুরা, এই যন্ত্রণা কাছে সয় নিজের জামাই খাইয়া, জামাইয়ের পুইরা আর একজনের বদনজর আমার মোটো হয়ে গেছি, পটকা হয়ে গেছি গা। ও কি সমস্যা বলেন তো দেখি? জিহ্বা নাকি সামাল দিতে পারবো না। জিহ্বা সামাল দেওয়ার কোনো প্রয়োজন নাই, দরকার হলে এই জিহ্বারে আয়রন করে আরো 10 হাত লম্বা বানামো, যা মন চায় তা খামো। জিহ্বা সামাল দেওয়া বলতে তারা বোঝাচ্ছে যে আমি তো একটু তেল মশলা বেশি খাই, ওইটা আমি কন্ট্রোল করতে পারবো না। 5 পদের 6 পদের সবজিটি সিদ্ধ করছি, সিদ্ধ কইরা বুদ্ধি কইরা চাকমার রেসিপিগুলো দেখছি আদিবাসীদের। তো ওই রেসিপি দেখে আবার মাছের ভর্তা করছি ঝাল ঝাল দিয়া, ঝাল ঝাল কইরা কইরা তারপরে খাইছি। আসলে দেখলাম যে টেস্টি, খারাপ হয় না। আমরা যেহেতু তেল ঝাল মশলা দিয়ে খেতে অভ্যস্ত, তাই প্রথম একটু প্রবলেম হবে, মানিয়ে নিতে পারলে পরে ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, এই যে খাবারের আইটেমগুলোর ভিতরে দেখলেন কি কি সিদ্ধ করলাম। আর হচ্ছে ঘরের জন্য হচ্ছে ডাল ভুনা করেছি, ডিম ভাজা করেছি, মাছের ভর্তা, তারপর হচ্ছে শুটকির ভর্তা, শাক ভাজি, আর কি জানি ছিল, ভুলে গেছি, ও সবজি। তারা খুব মজা করে তাদের খাবার খাচ্ছে, আর আমি যে খাবারগুলো খাচ্ছি এগুলো যে একেবারে বেস্বাদ তা না। আপনার ওই ভর্তাটা দিয়ে এই সিদ্ধ তরকারিগুলা খুবই ভালো লাগে। এই যে বাচ্চার বাবা খাচ্ছে, আমার বাচ্চা বলতে আপনারা ভাইবেন না যে আবার ছোট বাচ্চা, মাশাআল্লাহ দিলে বড়ই, দোয়া করবেন সবাই। তো তারা খাচ্ছে, এই হচ্ছে এই যে আমার ছেলে ঠোকরাচ্ছে, কাঠ ঠোকরার পাখির মতো শুধু ঠোকরাচ্ছে, আর প্লেটটার উপরে ছোটোখাটো একটা ভূমিকম্প, একবার এই সাইড আবার ওই সাইড, ওই যে দেখেন আবার ওই সাইড, মানে ওর যে কী সমস্যা হচ্ছে আল্লাহ জানে। তো খাচ্ছে, ওর আবার ডিমটা খুবই পছন্দ, ডিম ভুনা ডাল হলে ও খুব পছন্দ করে। আর ও যে করলা ভাজি, ওগুলা করলা ভাজিও পছন্দ করে। তো এই তো একসাথে তৃপ্তি করে খাচ্ছি।